আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আমি মাটন কিমা, আমি আজকের মাটন স্বামী কাবাব বানাবো। তো আমার সাথে বন্ধুত্ব হয়ে তখন আমি সব একে একে বলে দেবো। প্রথমে কিছুই না, আমি মাটনটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি একদম পরিষ্কারভাবে। আর আমি এখানটায় কিছুটা ছোলার ডাল নিয়ে নিয়েছি বয়েল করার জন্য। তো আমি ছোলার ডালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিয়েছি। আর কিছুটা আমি গোটা মশলা নিয়েছি, জিঞ্জার আর গার্লিক, আর কিছুটা নিয়েছি দারচিনি, আর আমি একটা রেড চিলি নিয়েছি। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে আর জল দিয়ে আমি কুকারে কুক করে নেবো, বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট। তো আমার কুক করার পর একটু জল রয়ে গিয়েছিলো, তো আমি আবার কুক করতে দিয়েছিলাম, যেহেতু আমার ডালটা একটু গলেনি। তো আবার আমি ভালোভাবে কুক করে নিয়েছি। তো আমার এখানটায় সব কিছু বয়েল হয়ে গিয়েছে সুন্দরভাবে। আহা, কি দারুণ গন্ধ বেরোচ্ছিলো। তার আমি এখানে মিক্সের জন্য এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, গ্রিন চিলি, আর এখানে একটা আন্ডা, একটা এগ ইউজ করেছি। আর এখানটায় আমি দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর আমি কী দিচ্ছি সেটাও রেখে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর এখানে গরম মশলা অ্যাড করেছি, ধনে অ্যাড করেছি, আর এখানটায় নুন অ্যাড করেছি। ভালো করে সব কটা মিশিয়ে দিয়ে একদম সুন্দরভাবে মিশিয়ে এবারে গোল গোল শেপ রাউন্ড করে দেবো। এই দেখুন, খুবই সুন্দর আমার একটা স্বামী টিক্কা রেসিপি, খুবই ইজি একটা রেসিপি। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে আমাকে ভালোবাসা দেবেন, আমিও ভালোবাসা দেবো অবশ্যই। আর এত সুন্দর রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর পরোটার বেশি তো কি দারুণ মজা লাগবে খেতে। তো আমি এখানে হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি, যেহেতু এটা চামচ থেকে ভালো ম্যাশ হবে না, সেই কারণে আমি হাতেই ম্যাশ করে নিলাম। এই দেখুন, সুন্দর করে ম্যাশ করার পর আমি 30 মিনিট ব্রেক করে দিয়েছিলাম। তারপর আমি এখানে ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছিলাম, রিফাইন তেল, আর একে একে সব গোল শেপ দিয়ে এবারে আমি একে ফ্রাই করছি সুন্দর করে। খুব ধীরে ধীরে করে দিচ্ছি, খুবই সুন্দর একটা রেসিপি। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার আর লাইকটা অবশ্যই করে দেবে। আমি তাদেরকে সাবস্ক্রাইব আর লাইকটা অবশ্যই করে দেবো। এবারে একটু অল্প তেল নিয়ে ফ্রাই করতে হয়, যেহেতু এতে অনেকটা তেল টেনে নেয়, সেই কারণে আমি অল্প তেল দিয়ে আমি ফ্রাই করছি সুন্দরভাবে। তো মাশাআল্লাহ, আমার স্বামী কাবাব রেডি হচ্ছে। এবারে উলট পালট তো করতেই হবে, না হলে একদিকে কাঁচা একদিকে পাকা রয়ে যাবে। সেই কারণে আমি আবার উল্টে দিচ্ছিলাম। অনেকটা একটু রিক্সিভাবেই ভাজতে হয়, যেহেতু এটা অনেক নরম, তো ভেঙে টেঙে না যায়, সেই কারণে আপনারা একটু সাবধানে ফ্রাই করবেন। আর কার এই স্বামী টিক্কাটা খুব ভালো লাগলো রেসিপিটা, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর একটা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর রেসিপি। তো মাশাআল্লাহ, আমার এখানে স্বামী কাবাব রেডি। তো কাবাবই বলতে পারেন, টিকিয়াও বলতে পারেন, খুবই সুন্দর দেখুন হয়েছে, লালচে। তো আশা করি সবাইকে আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।